তারপরে দেখো বন্ধুরা কী আর সাজানো হলো। তো বাইরে একটা উঠান ছিল, সেই উঠানে দেখো ভাই ফোয়ারা চালিয়েছে, ফোয়ারা সেটিং করেছে ভালো করে সাজিয়ে, সুন্দর লাগছে দেখতে ফুল টুল দিয়ে। আর পরে দেখো আমাদের নিচে ঠাকুর ঘর, মানে আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটা দেখো, সেখানেও লাইটিং দিয়ে সাজিয়েছে। অ্যাকচুয়ালি ওটা ওর প্যাশন, জানো তো, ও নিজে একজন ব্যাংকে চাকরি করে, কিন্তু এটা ছোট থেকে ও নিজেই শিখেছে সব মোবাইল দেখে। তো নিজেই বাড়ির ডেকোরেশন নিজেই করেছে সবটা। চলো আমি তোমাদের দেখাচ্ছি সব কিছু। এই যে ঝাড়বাতিটা কিনেছে, ঠাকুর ঘরে লাগিয়েছে, সবই ওর মানে খুব আগ্রহ ওইটার প্রতি, যে লাইটিং করা, একটু সাজানো গোছানো। তো দেখো ঠাকুর ঘরে আমাদের অনেক রকমের ঠাকুর আছে, বিশেষ করে রাধাকৃষ্ণের মূর্তি আছে, গোপাল ঠাকুর আছে, মা পুজো করছে। তারপরে উপরে চলে এলাম। উপরে দেখো চারদিকে পর্দা টর্দা দিয়ে লাইটিং দিয়ে, এখন জ্বালানো হয়নি অনেক কিছু, তো লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এইগুলো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সব কাপড় টাপড় কিনে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, গেট মতো করেছে, যেখানে ঋষনার ছবিটা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। ছবিটা দেখো খুব সুন্দর লাগছে একদম। তো যাই হোক, দেখো সাজানোটা খুব ভালোই হয়েছে। এই যে একটা এটাও কিনে নিয়ে এসছে এক জায়গা থেকে, এটা কি পেন্টিংয়ের ওপর আমি ঠিক বুঝতে পারছি না, ওর এইসব পছন্দ, কিনে নিয়ে সাজিয়ে ডেকোরেট করেছে। আমাদের ঋষনা মা খুব সুন্দর, একটা পাকা বুড়ির মতো টকটক করে তাকায়। তো চলো ওর ছবি পরে তোমাদেরকে পোস্ট করব, এখন শুধু ডেকোরেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সুন্দর হয়েছে যেটা। এখন লোকজন আসেনি, সবে সাজানো গোছানো হয়েছে, এটা বাড়ির মধ্যেই সব হয়েছে। তো এই যে ছাদের ওপর চলে এলাম, ছাদেও কি সুন্দর সাজিয়েছে, কিন্তু লাইটিংটা, ছাদের লাইটিংটা এখন জ্বালানো হয়নি, দেখতে খুব সুন্দর হয়েছে ছাদের লাইটিংটা। তোমাদের একবার আমি পোস্ট করেছিলাম, ও অনেক আগে থেকেই ছাদের লাইটিংটা সেটিং করেছিল। তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, শুধু লাইটটা জ্বালালে খুব ভালো লাগতো লাইটিংটা। যাই হোক, এদিকে চেয়ার টেবিল এখনও সেটিং করা হয়নি, এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে। তো এই সাইডে আরেকটু ছাদ আছে, সেই ছাদে, তো সেই ছাদে দেখো রান্না বান্না চলছে সব। সবে রান্না বান্না শুরু হয়েছে। তো এই হলো আমার ঋষনার, আমার পুকুসোনার অন্নপ্রাশনের ডেকোরেশন।